সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা বিশেষ স্পেশাল দিন, আর যার প্রাইমারি ব্লগটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের স্বাদ। আর সেই পুত্র সন্তানের আজকে হলো শুভ অন্নপ্রাশন, আর সেই অন্নপ্রাশন বাড়িতেই আজকে আমরা যাব। তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। স্নান টান করে একদম পুজো টুজো সারা হয়ে গেছে, আর একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন দ্রুত চলে যাব হচ্ছে ওদের বাড়ি। তো পুরো ব্লগটায় তোমরা আমাদের সঙ্গে থাকো, আর হলো যে সমস্ত কিছু অনেক 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 সারপ্রাইজেস তোমাদের জন্য আছে, সেগুলো সব দেখতে থাকো। তো প্রথমেই দেখাই যে যেখানে যাব সেখানে আমি গিফট দেব। তো এটা আমি গতকাল কিনে নিয়ে এসেছি, আর তোমাদেরকে না দেখালে তো চলে না। তো দেখো, আমার ভাইয়ের পুচকুটার জন্য একটা নিয়ে এসেছি পদক। অনেক ধরনের পদকই দেখাচ্ছিল, তবে আমার এই সাবেকি আমার পদকই একটু বেশি ভালো লাগে, সেই জন্য এরকম ছিলে কাটার মধ্যে রূপোর একটা পদক নিয়েছি। দেখতে বেশ বড়সড় এবং বেশ ওয়েটিও বটে, আর খুব শাইনি ছিল, তো আমার তো খুব পছন্দের। আর এটাই ব্যাগে করে নিয়ে আজকে হচ্ছে চলে যাব ওদের বাড়ি। আজকে অনুষ্ঠানটা মূলত রাত থেকে হলো, আমাদের কিন্তু সকাল থেকেই নিমন্ত্রণ। আর তোমরা যে আমাকে প্রথম থেকেই দৌড়াতে দেখতে পাচ্ছ, সেটার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায়। তোমরা বলবে কেন গঙ্গায়? আমাদের বাড়ি থেকে গঙ্গাটা খুবই কাছের, আর আমাদের এখানে যে কোনো শুভ অনুষ্ঠানে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। তো যেহেতু গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, তাই আমাদের এখানে বলতে পারো অনেকগুলো পাড়াও গঙ্গার ধারেই। তো আমি একটা ঘাটে দেখলাম ওরা নেই, তো আমি আরেকটা ঘাটে চলে এসে ওদেরকে অ্যাট লাস্ট পেয়েই গেলাম। আর পেয়ে এসে দেখলাম না, এখনও জল ভরা হয়নি, শুধুমাত্র ডান্স চলছে। এখানে কারা নাচছে জানো? এখানে হচ্ছে আমার পিসি, কাকিমা, জেঠিমার। এই যে আমার দিদি আমাকে ডাকছে, আয় 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 নাচবি আয়। তো আমি যদি নাচবো তাহলে কি করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো? সেই জন্য এই ভিডিওটার ম্যাক্সিমাম জায়গাতেই তোমরা কিন্তু আমায় দেখতে পাবে না, কিন্তু আমায় দেখতে না পেলেও দেখতে পাবে হচ্ছে আমার বাড়ির সমস্ত লোককে, আমাদের পুরো অনুষ্ঠানটাকে, এবং আশা রাখছে আমাদের এই অনুষ্ঠানটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে দেখো গঙ্গায় ভাটা চলে এসেছে, আর ভাটার জন্য কি হয়েছে, জলটা একটু কমে গেছে, আর সমস্ত কচুরি পানাগুলো এদিকে এসে জমা হয়েছে সিঁড়িগুলোর মধ্যে। পুরো মানে গঙ্গার জলের যে মাটি, মানে অর্থাৎ যেটাকে বলা হয় পলি মাটি, সেগুলো পুরো পড়ে হরকানি হয়ে গেছে। আর এই যে সাদা আর লালে একটা কম্বিনেশন করা সুন্দর শাড়ি পরেছে আমার ভাইয়ের বউ, আর মাথায় অনেকগুলো জুঁই ফুল দিয়ে একটা বড় খোপা। আসলে ছেলের অন্নপ্রাশনটা কিন্তু নিজের বিয়ের মতোই অনেকটাই আনন্দের। আজ আমাদের এই টিনের অন্নপ্রাশনের সমস্ত কিছু দেখে আমার নিজের সমাদৃত অন্নপ্রাশনের কথাটা মনে পড়ে যাচ্ছে। যদিও এত রিচুয়ালস আমি করিনি, কিন্তু তবুও একটা আলাদাই এক্সাইটমেন্ট মনের মধ্যে ছিল। আর এখানে দেখো ঠাকুমা হচ্ছে শাঁখ বাজাচ্ছে, আর মা ঘট করে জল গঙ্গা থেকে তুলে নিল। এই জল প্রচণ্ডই শুদ্ধ বলে মানা হয়, এবং এটা দিয়েই পুচকুটাকে স্নান করানো হবে। তো যাই হোক, জল টল তোলা হয়ে গেল। আর জল টল তুলতে কিন্তু রীতিমতো আমরা এখানে ব্যায়াম পার্টি নিয়ে এসেছি, মানে হচ্ছে বাজনদার যাকে বলে। তো যাই হোক, সেই বাজনদারদের তালে তালে সবাই, বাড়ির সকল মহিলারা একদম নাচে মেতে উঠেছে। আর আজকের ওয়েদারটাও ভীষণই ভালো, মাঝে মাঝেই বেশ তুমুল বৃষ্টি হচ্ছে, আর থেমে যাচ্ছে, আর নাচ আমাদের শেষই হচ্ছে না। এখানে দেখো কাকুর মেয়ে, দিদির মেয়ে, দিদির জায়ের মেয়ে, সবাই মিলে একদম নাচ। অথচ গঙ্গার জল নিয়ে মা ওদিকে এগিয়ে গেছে, অর্থাৎ আমার ভাইয়ের বউ, আর আমরা পেছনে। আর আমার দিদির তো নাচ কমছেই না, মানে কি বলবো, গঙ্গার ঘাট থেকে আমাদের বাড়ির রাস্তা হচ্ছে মিনিট 7 হ্যাঁ। তো পুরো রাস্তাটা এত সবাই নেচেছে, এত সবাই আনন্দ করেছে, যে এই আনন্দটাকে ক্যামেরাবন্দি করতে গিয়ে ক্যামেরাম্যানদের অবস্থা কিন্তু রীতিমতো খারাপ। যতক্ষণের জন্য এই বাজনদারদের বুকিং করা হয়েছিল, বাজনদাররাও কিন্তু ভীষণই আনন্দ পেয়েছে, কারণ একটা বিশাল গ্রুপকে এরা পেয়েছে যারা কন্টিনিউ নেচে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ক্যামেরাম্যান কাকে ছেড়ে কাকে তুলবে, কতবার তুলবে। সবাই এত ভালো ভালো পোজ দিচ্ছে, সবাই এত ভালো ভালো স্টেপ দিয়ে ডান্স করছে, সবাই মানে এখানে কোনো বয়সের লিমিট নেই, কোনো সম্পর্কেরও কোনো ব্যাপার নেই। মানে দাদু, ঠাকুমা, পিসি, কাকিমা, মানে এভরিবডি, মানে বাড়িতে যতজন যেরকম মেম্বার আছে সবাই এতটাই আনন্দে মশগুল, যে যদি আমি রিলেটিভসের তোমাদের সঙ্গে পরিচয় ঘটাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানুষ
যদি চায় তাহলে ফ্যামিলির সঙ্গে কতটা কানেক্টেড হয়ে থাকতে পারে। এবং এরা যে মানে কি বলবো, এরা যে কোথা থেকে কানেক্টেড সেটা বোধহয় মানে হিসেব করে তোমরা কুল পাবে না। সেই জন্য সবার পরিচয়টা আলাদা আলাদাভাবে দিচ্ছি না, কিন্তু বুঝতেই পারছো যে কে কাছের সম্পর্কের কে দূরের, এগুলোর এখানে কোনো মানেই থাকে না। কিন্তু প্রত্যেকেই বাড়ির এই ফিলিংসটা থেকেই কিন্তু এরা একদম খুশিতে মেতে উঠেছে। আর আমিও বন্ধুরা ভীষণ খুশিতে মেতে উঠেছি। আমিও ভীষণভাবে চাইছিলাম ওদের সঙ্গে ডান্স করতে, কিন্তু দুঃখের বিষয় তোমাদের সঙ্গে এই সবটুকু শেয়ার করব বলেই আমার আর ডান্স করে হয়ে ওঠা হলো না। যদিও 2-3 মিনিটের জন্য করেছি, তখন এর ভিডিওটা কেউ করে দেয়নি। মানে সবাই ডান্সে ব্যস্ত, কাকে বলবো বলো ভিডিওটা করে দেওয়ার জন্য। তো যাই হোক, তোমাদের দেখে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতখানি আনন্দ সহকারে ওরা ডান্স করছে। এবং এই আনন্দ থেকে আমার মনে হয় তোমরাও তোমাদের অনুষ্ঠানগুলোতে এরকম ডান্সের আয়োজন করবে। দেখো, নাচ এমন একটা জিনিস না, যেই নাচলে না মানে কি বলবো, তোমার দৃষ্টিভঙ্গি ভালো হওয়া প্রয়োজন। এই নাচের মাধ্যমে আমরা মন প্রাণ খুলে আমাদের মনের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব, একে অপরের প্রতি যে ভুল বোঝাবুঝি যা কিছু রয়েছে না, খানিকটা সময়ের জন্য আমরা সম্পূর্ণভাবে ভুলে যেতে পারি। এবং একটা পরিবারের যদি কোনো একটা অনুষ্ঠান হয়, সেখানে সবাই না একটা সুতোর মতো করে আমরা কাজ করতে পারি, মেতে উঠতে পারি। ভিডিওটা বেশ খানিকটা লেন্দি হতে চলেছে বন্ধুরা। সমস্ত ফিলিংসগুলোই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। এখানে যারা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাড়ির লোকেরা, মানে বাপের বাড়ির লোকেরা, আমার দিদির মেয়ে, আমার দিদির শ্বশুরবাড়ির লোক, আমার পিসির শ্বশুর বাড়ির লোক, আমার পিসির বৌমারা, আমার কাকিমা অর্থাৎ আমার মানে যে ভাই, সে ভাইয়ের যে মা, সেই মায়ের যে বাপের বাড়ি, সেই বাড়ির লোকেরা রয়েছে, আমার যে ভাইয়ের বউ, তার বোনেরা, তার দিদিরা, তার কাকা কাকিমারা, মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, খুশি মতো করে আমরা প্রত্যেকেই ডান্স করলাম। কোণে দেখো দাদু নাচছে, মানে আমার কাকা নাচছে, কাকিমা নাচছে, আমার কাকা কাকিমা, পিসি, সবাই মানে কেউ বাদ নেই। আর যদি ভিডিওটা পজ করে দেখো তাহলে বুঝতে পারবে যে এজ ইজ জাস্ট আ নাম্বার। তো যাই হোক, এখানে আমাদের ডেকোরেশন ডান, পুরো সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই ডেকোরেশনটা পুরোটাই আমার ভাই করেছে। আর এখানে একদম শিল নোড়া হলুদ সমস্ত কিছু, তেল একদম রেডি, কার্পেট পাতাও রেডি। কিন্তু আমাদের যার গায়ে হলুদ হবে তিনি এখন ঘুমোচ্ছেন, তাকে ঘুম ভাঙিয়ে আনা হবে। আর তার আগে এই শিলটাকে ভালো করে ধুয়ে প্রথমে ওই জিনিসটা কুটে নেওয়া হবে, যেটা কালো মতো জিনিস, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। ওটাকে একটু কুটে নিয়ে তারপরে কিন্তু হলুদ কোটা হবে। হলুদটা মা কুটবে। এবং আমাদের এখানে 5টা এও মিলে কিন্তু সবসময় 5 বা 7 বা 9 এরকম বিজোড় সংখ্যা দিয়ে কিন্তু কি করতে হয় না, হলুদ কুটতে হয়। সেজন্য এই হলুদটা কোটা হবে, প্রথমে থেতলানো হলো এবং তারপরে কিন্তু কি হবে না, হলুদটা পুরো সামনে শিলটাকে ঘুরিয়ে নিয়ে শিলটার যে ফ্রন্ট সাইড সেখানে কিন্তু হলুদটা বাটা হবে। আর হলুদ বাটাতে মা একদমই সম্পূর্ণ মাত্রায় তার ভালোবাসা এবং সবটুকু দিয়ে একদম লেগে পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 3, 3, 6, 1, 7 7জনেও মিলে এই কাজটা করছে। প্রথমে 5 জনে কুটলো, তারপর 7 জন এটাকে বাটা হবে। তো 7 জন মিলে তো আর বাটা যায় না, একজন বাটবে আর বাকি 6 জন তাকে ধরে রাখবে। কিন্তু বিষয় হলো, মা হলুদ কুটলেও এখানে কিন্তু বাঙালি নিয়ম অনুযায়ী যেমন করে বিয়েতে মা থাকে না, ছেলের বিয়েতে মা থাকে না, তেমন করে কিন্তু ছেলের অন্নপ্রাশনে যে ছেলেকে স্নান করানো হবে এখানেও কিন্তু মা থাকবে না। মা হলুদ বাটছে কিন্তু মা কিন্তু স্নানে থাকবে না। তো হলুদ বাটা হয়ে গেল এবং আমাদের সম্পূর্ণ এই ব্লগের যে হিরো সে এসে কিন্তু উপস্থিত, অর্থাৎ আমাদের দর্শ। ইয়েস, আজকে হলো দর্শের অন্নপ্রাশন। আর দর্শের ঘুম ভেঙে গেছে। যদিও বাড়ির অনেকগুলো মিষ্টি নাম আছে, তো কোন নামটা ছেড়ে কোন নামটা বলবো, পন্টাই, টিনটিন, সোনা বাবা, সোনু, সন্তু, কত নাম। হ্যাঁ, আর কিন্তু আসল ভালো নাম হলো ওর দর্শ। দর্শের মানে জানো শ্রীকৃষ্ণ ভগবান। তো যাই হোক,
দার্সকে স্নান করানো হবে। আর তার জন্য এখানে এই বাথটাবের মধ্যে অনেকগুলো জল দেওয়া হলো, নর্মাল জল, কারণ গঙ্গার জলটা ভাটার জন্য এতটাই কালো হয়ে গেছে যে ওটা দিয়ে তো আর স্নান করানো যায় না। স্নান মানে যেমন মুখে ভাতে পুরো থালার ভাত তো খাবে না, তেমন করে স্নান মানে ওকে তো আর পুরোটা ওই জলে স্নান করানো হবে না, ওর গায়ে একটু ছিটে ফোঁটা দেওয়া হবে মাথা। দেখো কীরকম করে মার কোলে চুপটি করে বসে আছে। এই বয়সটাকে আজকে খুব মিস করি জানো। সমাদ্রি তো আজকে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই যে একটা বয়স না, এটা একটা অনবদ্য ফিলিং, মায়েরও ফিলিং আর বাচ্চাটারও ফিলিং। জানি এই বয়সে কেউ না ধরলে, কেউ না কিছু করে দিলে কাজ করাটা অনেকটা সমস্যা, কিন্তু তবুও এই বয়সটা যেন একটা অন্যরকম। আর জল একদম রেডি, গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে রেডি, সঙ্গে এখানে পরানো হয়ে গেছে টাওয়েল, আর সবাই মিলে এই 6-7 মিলে লাগানো হবে হলুদ। এই টাইমটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই খুব কাঁদে, মানে অন্নপ্রাশনের সময় কাঁদেও না এরকমটা হয়ই না, প্রত্যেকটা বাচ্চাই এই অন্নপ্রাশনের সময়, গায়ে হলুদের সময় ভীষণ রকম কান্নাকাটি করে। তো ওর আর ব্যতিক্রম কেন, ও প্রচণ্ড কাঁদছিল, কারণ এত জোরে জোরে উলু আর শাঁখ বাজছিল যে কোনো মানুষেরই ভয় পেয়ে যাওয়ার কথা। তো ও তো আরও ছোট, এত জোরে জোরে আওয়াজে ও ভীষণ কান্নাকাটি করছিল, মানে কেঁদে কেটে একসার। এখানে দেখো মা আর নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি, মাও এখানে চলে এসেছে। তো মাকে বলা হচ্ছে যে ছোঁয়া যাবে না, কিন্তু তুমি দেখতে পারো। তো যাই হোক, এখানে মা দেখো ওকে ছোঁয়নি, মা সাইডে রয়েছে। আর এখানে দেখো ছেলে কেমন করছে। তো ছেলেকে মাথায় জাস্ট ওই হাঁড়ির জলটায় নয়, একটু জাস্ট ছিটে দেওয়া হবে, ব্যাস। কান্না দেখেছো যেন তারস্বরে চিৎকার করছে, মনে হচ্ছে যেন ওকে কেউ কিছু করছে। তো যাই হোক, এটা একটা অন্যরকম ফিলিংস। তোমাদেরও এরকম কোনো ফিলিংস থাকলে তোমরা আমাকে শেয়ার করতে পারো। আর আমার তো রীতিমতো ভয় লাগছিলো যে কি জানি বাবা এত কাঁদছে, কোথায় যেন ওর কষ্ট হচ্ছে। তো যাই হোক, স্নান পর্ব হয়ে গেছে, আর ওকে এখন দেখো মায়ের কোলে দিয়ে দেওয়া হয়েছে। মা এখন একে মুছিয়ে টুছিয়ে রেডি করবে। আর লোকজন, তোমরা যদি লোকজন দেখো তাহলে তো অবাক হয়ে যাবে। এই যে আমরা এতগুলো লোক মিলে নাচ করে এলাম, এবারে আমরা হাঁপিয়ে গেছি, গায়ে হলুদ হয়ে গেছে, এবারে সবাইকে হলুদ লাগানো হবে। ওই হলুদটা দিয়ে সবাইকে লাগানো হবে। দেখো এখানে আমার বৌদি সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে, ওই হলুদটা নিয়ে নিই। এবার আমাকেও বলছে লাগাবে, এবার আমার ছেলে আবার দুনিয়ার লোককে হলুদ লাগাচ্ছে, মানে ওই হলুদটা নিয়ে আমরা সবাই চারিদিকেই হলুদ লাগাবো। আর এই যে ব্লগে আমাকে দেখতে পেলে তো, আমার ছেলেকে বললাম একটু বাবা ফোনটা ধর, অনেক রিকোয়েস্টের পর এই যে আমার বৌদিকে আর দিদিকে আমি হলুদ লাগিয়ে দিচ্ছি, আর ও আমাকে পুরো সারা গায়ে লাগিয়ে দিয়েছে, না মুখে ভর্তি করে দিয়েছে। তো দেখো হলুদ পর্ব শেষ, আর বাইরে তো খুব হাওয়া দিচ্ছে। ও বাবাই তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে পুরো ভাসাবে। মার ঝড়টা যা হচ্ছে সে আর কি বলবো, স করে ঝড় হচ্ছে, মনে হচ্ছে একদম মানে কি বলবো বর্ষাকাল, একদমই মনে হচ্ছে না যেটা গরমকাল। যাই হোক, এই নিম্নচাপের ফলে আমাদের একটা আশীর্বাদ, মানে আমরা একটা আশীর্বাদ পেলাম যে পুরো ওয়েদারটা ঠান্ডা, গরমের লেশমাত্র নেই। যে হারে কলকাতায় গরম চলছিল তার কিচ্ছু নেই, একদম ঠান্ডা, মানে পাখা চালানোর দরকার হচ্ছে না। মানে বুঝতে পারছো ওয়েদারে টেম্পারেচারটা কোন পরিমাণে নেমেছে। আর এরপর চলবে আশীর্বাদ পর্ব, একটার পর একটা, একজনের পর আরেকজন। এটা হচ্ছে বড় ঠাকুমা, মানে ওর বাবার বড় ঠাকুমা, মানে ওর বড় ঠাকুমা মনে হচ্ছে বড় ঠাকুমা, ছোট ঠাকুমা, এরা কিন্তু পুতিকে আশীর্বাদ করছে, নাতি নয়, নাতির ঘরে পুতিকে আশীর্বাদ করছে। এটা হলো ছোট ঠাকুমা, মানে আমার ঠাকুমা, আর উনি বড় ঠাকুমা। তো এরপর পর 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 চলতে থাকবে আশীর্বাদ, তোমরা দেখতে থাকো। আর
বড় ঠাকুমা ছোট ঠাকুমা ওর দিদা আশীর্বাদে পরে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে ওর বাবা মা ওকে নিয়ে চলে গিয়েছিল। কান্না থামাতান সবাই দেখো তিনজনে ম্যাচিং রেড হোয়াইট পরে চলে এসছে। এটা আমার ভাই আর তিনজনেই রেড হোয়াইট ম্যাচিং। তো এবার উনি ভাত খাবেন, আর ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ার ড্রেস পরে একদম রেডি আমাদের দর্শবাবু। তো দর্শবাবুর জন্য ওর মা মালাও নিয়ে এসেছে, একটা টাকার মালা আর সঙ্গে হচ্ছে টোপর। সেই সমাদৃত টোপরটা, মানে আমার পুত্রের টোপরটা জানো তো, আমার আলমারিতে এখনও রাখা আছে। যাক, টিনটিন বাবু বসে পড়েছেন, টিনটিন বাবুর মামাও বসে পড়েছেন, বাবা মাও পাশে বসে পড়েছেন। এবারে চলে আসছে থালা, আর থালা আসবে দুটো, একটা হচ্ছে খাওয়ার থালা আর একটা হচ্ছে যে থালাতে বই টাকা এই সমস্ত রাখা থাকবে, তার মধ্যে যে কোনো একটা ধরতে হবে, মানে ঠিক কোনটা বাবু ধরবে। আমাদের সেই হিসাবে বিচার হয় যে সে বড় একজন বিজনেসম্যান হবে না একজন ভালো পড়াশোনা করবে না কি করবে, সেইটা কিন্তু দেখা হয়। তো যাই হোক, সেটা একটা রিচুয়ালস। আর দেখো এখানে খাওয়ানো হচ্ছে। কী করে খাওয়াচ্ছে মামা, একটু করে ভাত টিপে ওর গালে দিচ্ছে, আর ওইটাই ও করে চেটে খাচ্ছে। মানে ও তো এই প্রথম ভাতের স্বাদ বুঝছে, কিন্তু এত চেঁচামেচি এইটার কারণ বোধহয় ও বুঝতে পারছে না। তো সেই থালাতে দেওয়া হয়েছে আদর্শলিপি, দেওয়া হয়েছে পেন, দেওয়া হয়েছে টাকা, দেওয়া হয়েছে অনেক কিছু। দেখা যাক কোনটা ধরে, কিন্তু এত কাজ যে ও আর কি ধরবে, ও তো কেটে কুল পাচ্ছে না। আর সবাই এত মানে ওর জন্য অপেক্ষা করছে যে কখন ও একটা জিনিস ধরবে, কিন্তু ওর কান্না থামছেই না। এদিকে এত কাজ যে বলে খাওয়াতেও ভয় পাচ্ছে, কোথাও যদি আবার গলায় টলায় লেগে যায়। তো যাই হোক, ছবি তুলতেও সমস্যা হচ্ছে, কিন্তু বাচ্চারা এরকম কাঁদেই। আর এতেই কিন্তু ক্যামেরাম্যানরাও অভ্যস্ত যে অন্নপ্রাশন মানেই হচ্ছে বাচ্চা প্রচুর কাঁদবে, এবং তার মধ্যে থেকেই কিন্তু চটপট স্ন্যাপ নিয়ে নিতে হবে। তো যাই হোক, এখানে ভাত খাওয়ানোর পর্ব মোটামুটি এগোচ্ছে, আর ভাতের মূল থালা কিন্তু এবার চলে এলো। সঙ্গে মাছের মাথা, 5 রকমের ভাজা, ডাল, ভাত, পায়েস, আরও যা কিছু থাকে সব মিলিয়ে কিন্তু একটা রাজকীয় খানা প্রথম দেয়া হলো ওর পাতে। ইয়েস, 8 থেকে 10 খাবে ভাত, আর সেটার জন্যই কিন্তু আমাদের এত লোকের এখানে সমাগম, এত লোকের এখানে আসা, এবং এত লোকের রিচুয়ালস মেনে এই আনন্দে সামিল হওয়া। আর আমরাই শুধু নয়, আপনারা সবাই, আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুক পরিবারও কিন্তু এই অন্নপ্রাশনের সাক্ষী হয়ে রইল। তো পুরো অন্নপ্রাশনের ব্লগটা তো বিশাল বড় হতে চলেছে। তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে পুরোটাই থাকবেন। আর এটা হচ্ছে আমার কাকু, মানে হচ্ছে দর্শের দাদু বা ঠাকুরদা বলতে পারো। তো তার হাত থেকেই কিন্তু দর্শ খেলো, আর তখন কিন্তু কান্নাটা একটুখানির জন্য বন্ধ করেছিল। আসলে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল আনন্দে, উলুতে, আরও অন্যান্য আওয়াজে, যে আসল ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, দুপুরবেলা ওর খাওয়ার পর আমাদের খাওয়ার তৈরি, আর আমরাও খেতে বসে পড়েছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফিরে আসছি এরই সেকেন্ড পার্টে, দেখতে ভুলো না।